আপনার আয়ুষ্মান কার্ডটিও যদি এরকম লাল অর্থাৎ আনআইডেন্টিফাই হয়ে থাকে, তাহলে আপনি বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে কার্ডটির কেওয়াইসি করে ভেরিফাই করে নিতে পারবেন। আর এই সম্পূর্ণ প্রসেসটি আজকের আমি এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ফেসবুক থেকে হলে পেজটি অবশ্যই ফলো করে রাখুন। আয়ুষ্মান কার্ডে আনআইডেন্টিফাই হয়ে থাকার প্রধান কারণ হলো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের মিল না থাকা। অর্থাৎ আপনার রেশন কার্ডে যদি কোনো ভুল থাকে তাহলে প্রথমে সেটা সংশোধন করে নিতে হবে। আর রেশন কার্ডে ভুল কিভাবে সংশোধন করবেন বাড়িতে বসে, সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। আর দ্বিতীয়টি হলো আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে। আর তারপরেও যদি না হয় তখন আপনাকে আশাকর্মী বা সিএসসি সেন্টারে গিয়ে কেওয়াইসি করে নিতে হবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। এর জন্য প্রথমে আমি প্লে স্টোরে গিয়ে আয়ুষ্মান অ্যাপ লিখে সার্চ করব, দিয়ে ওই অ্যাপটি ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেলে ওপেন করে নেব। এখন অ্যালোতে ক্লিক করে নেব, এরপরে অ্যাকসেপ্ট করে নেব, দিয়ে এখানে লগ ইনে ক্লিক করব, দিয়ে আর ইউ এ বেনিফিশিয়ারি ইয়েস করে পিএমজেওয়াই সিলেক্ট করে কন্টিনিউ করে নেব। দিয়ে লগ ইন হয়ে যাওয়ার পর এখানে লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি থাকবে। এখানে মোবাইল নম্বরের ঘরে মোবাইল নম্বর ও ক্যাপচারের ঘরে ক্যাপচা কোডটি দিয়ে ওটিপি সেন্ড করে আমি লগ ইন করে নেব। লগ ইন হয়ে যাওয়ার পর আয়ুষ্মান ভারত পিএমজেওয়াই এটাতে ক্লিক করে নেব। এরপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব, দিয়ে আমি রেশন কার্ড সিলেক্ট করে রেশন কার্ডের নম্বর দিয়ে সার্চ করে নেব। দিলে এখন আমার কার্ডের ডিটেলসগুলো দেখাচ্ছে। এখানে যে কার্ডটি আনআইডেন্টিফাই হয়ে আছে ওর পাশে ডু কেওয়াইসিতে ক্লিক করব। ক্লিক করে আধার ওটিপিতে ক্লিক করে আধার নম্বরটি দিয়ে ভেরিফাই করে নেব। দিলে এখানে ইয়েস করে অ্যালাউ করে নেব। এখন আমার মোবাইলে দুটো ওটিপি আসবে, একটা আধারের ওটিপি আর একটা বেনিফিশিয়ারি ওটিপি। আমি এই দুটো ওটিপি বসিয়ে দেবো। দিলে এখানে একে একে আমি সব ঘরগুলো পূরণ করে নেব। সব কিছু ঠিকঠাকভাবে পূরণ করে মোবাইল নম্বরটি ভেরিফাই করে ওটিপি বসিয়ে দেবো। এরপরে ক্যাপচার ফটোতে ক্লিক করে ফটো তুলে নেব, দিয়ে সাবমিট করব। এখন দেখুন আমার কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে এবং এর রেফারেন্স নম্বর দিয়ে দিয়েছে। আমি এখানে রেফারেন্স নম্বরটি নোট করে নেব।
পুনরায় ক্যাপচার কোডটি দিয়ে আমি দেখে নেব এখন যে কেওয়াইসিটি করলাম সেটা সম্পূর্ণ হয়েছে কিনা। এখন এটা পেন্ডিং দেখাচ্ছে। অফিস যখন এটাকে অ্যাপ্রুভ করে দেবে তখন এটা ভেরিফাই হয়ে যাবে। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে।